আজকের এই রেসিপিটি আমি 1 কাপ আটা দিয়ে বানিয়েছি। একদম আলাদা ধরনের রেসিপিটি। স্বাদে ভীষণই ভালো হয়। তো একবার হলেও বানাবেন। আর রেসিপিটি বেশ কি বলবো মুচমুচে হয়। খেতে ভীষণই ভালো হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শান্তি। তো এই রেসিপির জন্য আমি কি করেছি, কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই আমি 1 চামচের মতো গোটা জিরে দিয়েছি। দেওয়ার পর আমি 1 কাপের মতো জল দিচ্ছি। তো এখানে আমি 1 কাপের মতো জলটা ব্যবহার করেছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর আমি ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচের মতো। তো দিয়ে এটাকে কি করব, এখানে আমি আলু নিয়েছিলাম, প্রথম থেকে গ্রেট করে নিয়েছিলাম। এটাকে জলের মধ্যে গ্রেট করে নিয়েছিলাম। তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। যেই কারণে কি হয়েছে, কালো পড়েনি আর আলুটা। তো এই কাজগুলো অবশ্যই করে নিতে হবে। তো আমি কি করেছি, একটু সব কিছুকে মিশিয়ে দিচ্ছি। দেওয়ার পর জলটা কিন্তু এখনও ফুটে ওঠেনি। তো এই সময় আমি কি করেছি, ওই লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। ওটা কিন্তু প্রথম থেকেই দেওয়া যেত, তো এখনই আমার মনে পড়েছে। দিলে হয়তো ভালো লাগবে, সে কারণে আমি দিয়েছি। সত্যিই কিন্তু ভালো লাগবে, এটা দিতেই হবে। তারপর কি হয়েছে, এখানে আমি দিয়েছি ওই 1 কাপের মতো গমের আটা। তো এইভাবে গমের আটাটা বললাম কারণ অনেকেই আমাকে প্রশ্ন করে কিসের আটা, চালের আটা না গমের আটা। তো সে কারণেই বলে দিলাম গমের আটা। তো দিয়েই মোটামুটি সব কিছুকে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। এ সময় গ্যাসের ফ্লেমটাকে হয় মিডিয়াম করে দেবেন, না হলে একদম লো করে দেবেন। হাই করতে যাবেন না, তাহলে কী হবে, এভাবে নিচে লেগে যাবে, সাথে সাথে পুড়ে যেতেও পারে। তো সে কারণে তো আমি কী করেছি, এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 2টো থালাতে নিয়ে নেব বলে। তো প্রথম থেকে কী করেছি, থালার মধ্যে একটু তেলটাকে লাগিয়ে রেখেছিলাম যাতে সহজে কাজটা হয়ে যায়। তো আপনারা দেখতে পাবেন আমি কী করতে চলেছি। তো এখানে দেখুন, তো ব্যাটারের অর্ধেকটা আমি নিয়েছি। ব্যাটার কেন বলছি জানি না, সে যাই হোক, নিয়ে আমি ভালোভাবে সেট করে দিচ্ছি। তো এটা একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু কি বলবো, হাতের মধ্যে সেভ করে দেওয়া যেত। তো কাজটা যাতে সহজেই হয়, সে কারণে আমি কী করছি, এভাবে থালার মধ্যে এভাবে সেট করে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নেব। তো সেটা আপনারা দেখতে পাবেন। তো মোটামুটি কি বলবো, আজকের এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে দেখবেন যে ভালো লাগবে। না হলে অনেক সময় কি হয়, পুরো ভিডিওটি না দেখার কারণে অনেক কিছুই বোঝা যায় না। সে কারণে বলি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তো এখানে আমি কি করেছি, এভাবে সেভ করে নিচ্ছি। তো এটা ছুরির সাহায্যেও ভালোভাবে হয়ে যাবে। তো আমার কাছে এটা ছিল বলেই কিন্তু আমি করে নিচ্ছি এভাবে। তো মাঝখান দিয়েও আমি কেটে নিয়েছি এভাবেই, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি রেখে দেবো, মোটামুটি ঠান্ডা হয়ে গেলে না ভালোভাবে সেট হয়ে যাবে। এই সময় কিন্তু অনেকটা গরম রয়েছে। তারপরে আমি কি করেছি, একটা ব্যাটার তৈরি করে নেব। সেটার জন্য আমি ওই আটাই নিয়েছি। আজ যা কিছু করব এই আটা দিয়েই করব। তো এখানে 5-6 চামচের মতো আটা নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি জোয়ানটা 1 চামচের মতো। তারপর দিয়েছি কালো জিরে, আর 1 চামচের মতো তিল, আর চিলি ফ্লেক্স দিয়েছি আমি 1 চামচের মতো, অল্প করে দিয়েছি হলুদ। তো তারপর দিয়েছি ওই ধনেপাতা কুচি, অল্প করেই দিয়েছি সব কিছু। দেওয়ার পর জল দিয়ে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে কিন্তু অল্প জল দিয়েই এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে, লাগলে পরে আরও দেবো। প্রথম থেকে কিন্তু অনেকটা জল দিয়ে দেবো না। তো এভাবে কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আজকে কিন্তু কোনো রকম আটা বেলা বা মাখার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি তৈরি করব। একদম নতুন ধরনের রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। স্বাদে তো ভীষণই ভালো হয়, একবার হলেও বানাবেন এই রেসিপিটি দেখে। তো অবশ্যই ভালো লাগবে। তো এখানে দেখুন আমি কি করেছি, ওই 10 মিনিট পরে বলতে পারেন, ঠান্ডা হয়ে গিয়েছে এই সময়। আর দেখুন শেপগুলো কত সুন্দর দেওয়া যাচ্ছে। তো আমি প্রথম থেকেই বলেছি এটা কিন্তু সরাসরি হাতে আপনি শেপগুলো গড়ে দিতে পারেন। এখানে আমি এইভাবে কাজটা করেছি, সহজ মনে হয়েছে তাই। তো ভীষণই সহজ একটি পদ্ধতি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কয়েকটা আমি তৈরি করে নিয়েছি, এগুলো আমি ভেজে দেখাচ্ছি কি করতে হবে। তো প্রথম থেকেই তেল একটু গরম করতে বসিয়ে দিয়েছি, খুব ভালোভাবে গরম করে নিয়েছি। নেওয়ার পর আমি এখানে ওই যে ব্যাটারটাকে তৈরি করেছিলাম প্রথম থেকেই, প্রথম বলতে একটু আগে, তো ওটার মধ্যে এই আটার যে শেপগুলো দিয়েছিলাম সেগুলোকে এইভাবে দেখুন একটা একটা করে ডুবিয়ে তারপর তেলের উপর ছেড়ে দিচ্ছি। তো এইভাবে মোটামুটি ভালোভাবে কোট করে ছেড়ে দিতে হবে। আর এইগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে যায়, আপনারা দেখতে পাবেন। আর কি বলবো, ভীষণই একটা অন্যরকম রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে ব্যাটার হয়তো একটু পাতলা হয়ে গিয়েছে, সে কারণে এইভাবেই ঝুড়ি ভাজা হয়ে যাচ্ছে, বা আপনারা দেখতে পাচ্ছেন তেলের মধ্যে যা কিছু হচ্ছে। তো একটু ঘন করে নিতে পারেন। তো কাজটা আপনারা আপনাদের মতো করেই করে নেবেন। তো কোনো রকম কি বলবো, ভুল হওয়ার কোনো প্রশ্নই থাকবে না। তো এখানে দেখুন রেসিপিটি যেভাবে আমি প্রথম তৈরি করেছিলাম, গায়ে গায়ে লেগেছিল, কিন্তু পরে কিন্তু আলাদা হয়ে গিয়েছে। না হলে কী করবেন, এই খুন্তির সাহায্যে আলাদা করে নেবেন। কোনো রকম অসুবিধা ছাড়াই কিন্তু এই কাজটি হয়ে যায়।
কি বলবো, ভীষণই সহজ একটি রেসিপি আর ভীষণই টেস্টি রেসিপি। এই সময় কিন্তু ভীষণই ক্রিস্পি থাকে, তবে এই রেসিপিটি বেশিক্ষণ ক্রিস্পি থাকে না, মোটামুটি বলতে পারেন ১ ঘন্টা অবধি ক্রিস্পি থাকবে, তারপরে কিন্তু নরম হয়ে যায়। তো দেখুন একই রকমভাবে আর যা কিছু রয়েছে আমি ভেজে নিচ্ছি। তো ভীষণই মজার একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর লাইক তো অবশ্যই দিবেন, বারবার আমি একই কথা বলি। আর কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তো এই কাজগুলো অবশ্যই করবেন। আমরা বেসন দিয়ে, ময়দা দিয়ে নানা রকম কি বলবো পকোড়া বা স্ন্যাক্স তৈরি করে খেয়েছি। একবার হলেও এইভাবে আটা দিয়ে এই রেসিপিটি বানিয়ে তৈরি করে খাবেন। তারপর আমাকে বলবেন যে কেমন হয়েছে। বিশ্বাস করুন ভীষণই ভালো হয়, সবারই ভালো লাগবে। তো ঝালের পরিমাণটা আমি এখানে অনেকটাই কম দিয়েছি, কারণ আমার ছেলেরা আছে, খাবে ওরা। তো আপনারা কিন্তু একটু বাড়িয়ে দেবেন, দেখবেন খুব মজার একটি রেসিপি, সবারই কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, বাইরে থেকে ভীষণই ক্রিস্পি আর ভিতর থেকে ভীষণই নরম। তো আলাদা ধরনের একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবসময় কিন্তু আমি চেষ্টা করি আলাদা করে বানানোর বা আলাদা করে দেখানোর, যাতে আপনাদের ভালো লাগে। তো ভালো লাগলে এই কাজগুলো অবশ্যই করবেন, ভিডিওতে অবশ্যই লাইক দেবেন। কোনো রকম ইনো বা সোডা ছাড়াই কিন্তু এই রেসিপিগুলো এইভাবে ফোলাভাবে তৈরি হয়ে যাবে। তো ভীষণই মজার একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। তো কোনো রকম রান্না-বান্না আমার চ্যানেলে দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি ওই রান্নাগুলো অবশ্যই আপনাদের করে দেখাবো, খুব সহজ করেই দেখাবো। আমার চ্যানেলে অনেক রান্নাবান্না রয়েছে, যেগুলো আমি খুব সহজ করে দেখিয়েছি। তো এইগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর আজকের এই রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, অবশ্যই জানাবেন। আর আশা করি এই রেসিপিটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলেছেন। আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।